সমবেত অতি সংক্ষিপ্ত মাতৃ অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলের মা জননী সারদা তার কবি সন্তানদের দৃষ্টিতে তিনি যেভাবে ধরা দিয়েছেন তাই তারা ব্যক্ত করেছেন তাদের লেখায়, তাদের কবিতায়। সারদা দেবীর অমৃত স্পর্শ অসংখ্য অন্ধকার প্রাণে আলোর দীপ্তি এনেছিল। সমাজ যাদের ব্রাত্য পতিত করে রেখেছিল তিনি তাদের আপন করে নিয়েছিলেন। ভালো মন্দের সামাজিক মানদণ্ডে তিনি মানুষকে দেখেননি, তার উপলব্ধিতে প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে আলোর উদ্ভাসন। তিনি সেই আলোর সন্ধান সকলকে দিতে চেয়েছিলেন। প্রত্যক্ষ না করার জন্যে আক্ষেপ ছিল কবি বনফুলের। কবি মাকে প্রত্যক্ষ করেননি, তাই তিনি আক্ষেপ নিয়ে লিখছেন। বনফুল লিখেছেন, তোমার স্পর্শ লাভ করে মঞ্জুরিত হলো কত শুষ্ক তরু, শ্যামল হলো কত মরুভূমি। আমার স্বীকৃতি ছিল না পূর্বজন্মের, তাই প্রত্যক্ষ পাইনি তোমাকে এ জীবনে। কবি প্রথমে সারদা দেবীর অযাচিত কৃপার প্রসঙ্গই আনতে চেয়েছেন। মায়ের জীবনী ও স্মৃতি গ্রন্থগুলিতে অজস্র উদাহরণ রয়েছে এই কৃপার। নিজেকে পাপী ভেবে অনুতপ্ত যুবকের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে মা বলেছিলেন, মায়ের কাছে ছেলে শুধুই ছেলে। বিপদগামী গৃহবধূ মায়ের কাছে নিজের অপরাধের জন্য অনুশোচনা করলে তিনি সেই মহিলার গলা জড়িয়ে ধরে বলেছিলেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ তো? অনুতপ্ত হয়েছ, পাপ করেছ সেটা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ। এসো, আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি। এরকম কত শত দৃষ্টান্ত ছড়িয়ে রয়েছে মায়ের সমগ্র জীবন জুড়ে। কত পাপী তাপী উদ্ধার পেয়েছে এমন অভাবনীয় কৃপায়। প্রাত্যহিক জীবনে নানাবিধ অন্যায়ের সঙ্গে বাধ্য হয়ে আপোষ করা মধ্যবিত্ত মানুষ তো চাইবেই এমন নানা লঘু গুরু পাপ থেকে উদ্ধারের রাস্তা কেউ দেখান। সারদা দেবীর মাতৃ স্বরূপের প্রত্যক্ষ সান্নিধ্য লাভের ইচ্ছে হয়তো কবি মনের এই বাসনা থেকে উদ্ভূত। সেই আক্ষেপ তিনি গোপন রাখেননি। মাকে দর্শন করতে না পারার কারণ হিসাবে তিনি স্থির করেছেন নিজের স্বীকৃতির অভাবকে। এই স্বীকারোক্তির মধ্যে যেমন আছে সরলতা, তেমনই আছে শরণাগতি। কবিতার না পাওয়ার আক্ষেপ ছেড়ে হৃদয়ের গভীরে ডুব দিয়েছেন এবার। সেখানে তিনি আবিষ্কার করেছেন মায়ের অনন্য স্বরূপ। আসলে কবি উপলব্ধি করেছেন মায়ের প্রত্যক্ষ স্পর্শ পাওয়ার জন্যে তার যাপিত সময় উপস্থিত থাকতে হবে না, তার ভাব, বক্তব্য এবং যাপিত জীবনের কাহিনীর মধ্য দিয়েই তাকে অনুভব করা যায় আপন হৃদয়ে। বনফুল নিজের হৃদয় মন্দিরের শ্রীমার অপরূপ মহিমায় মহিমান্বিত দেবী মূর্তিকে নির্মাণ করেছেন। এই নির্মাণ অবশ্যই কবির ব্যক্তিগত, তাই তিনি জানান, ইতিহাসের পাতায় হয়তো আঁকা নেই সেই ছবি, কিন্তু আমি দেখেছি। কবি সারদা দেবীর কল্পমূর্তির বর্ণনা দিয়ে জানিয়েছেন, দেখেছি আকাশরূপিণী শক্তিকে, লক্ষ কোটি সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্র ধাত্রীকে, মহাশূন্যাকে, মহাপূর্ণাকে, ভূমারূপিণী ভূইষ্ঠাকে, বাংময়ীকে, অবাংময়ীকে, প্রকাশ ঐশ্বর্যরূপিণী বাণী কমলাকে, সন্ন্যাসিনী শঙ্করীকে দেখেছি। সারদা দেবীকে এখানে কবি শক্তি স্বরূপিণী হিসাবে দেখাতে চেয়েছেন এবং সেখানেই তার কলম থেমে থাকিনি। শ্রী শ্রী মার মধ্যেই তিনি বিশ্বরূপকে প্রত্যক্ষ করেছেন। তিনি দেখেছেন মাই সমস্ত জগতের গ্রহ নক্ষত্রের ধাত্রী। কবিতায় বলেছেন,
একই সঙ্গে তিনি মহাশূন্যা, মহাপূর্ণা, অর্থাৎ মা এমন এক সত্তা যিনি একই সঙ্গে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ। দ্বিতীয় স্তবকটিতে বলা যায় মায়ের দিব্য স্বরূপ উন্মোচনের কাহিনী, কিন্তু তার দিব্য জীবনের ব্যাপ্তিকে মাটির কাছাকাছি থেকে না দেখলে সম্পূর্ণ স্বরূপটিকে চিনতে পারা যায় না। এখানেই বনফুলের মুন্সিয়ানা, তিনি লিখতে বসেছেন সকলের মায়ের স্তব, মা শারদা সকলের মা। সেখানে মাটির পৃথিবী কিভাবে উপেক্ষিত হবে তাই লিখেছেন, আকাশচুম্বী পর্বতের শিখরে শিখরে, অন্তহীন সমুদ্রের তরঙ্গে তরঙ্গেই নয় শুধু, নেমে এসেছ তুমি ধরণীর ঊষর প্রাঙ্গণে, শ্যাম সম্পদে ঘুচিয়েছ তার দৈন্য। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।